টঙ্গীতে বেইলি ব্রিজ ভেঙে তুরাগ নদে পড়ে যাওয়া ট্রাক উদ্ধারে এখনো কাজ শুরু হয়নি। এদিকে বেইলি ব্রিজ ভেঙে পড়ায় ওই লেনের যানবাহন চলছে কামারপাড়া রোড হয়ে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল হাসান। বেইলি ব্রিজটি ভেঙে পড়ায় কী প্রভাব পড়েছে যান চলাচলে এবং ট্রাকের উদ্ধারের কাজ এখনো শুরু হয়নি কেন? দেখুন, গতকাল ভোরে টঙ্গী আবদুল্লাপুর যে সড়কটি রয়েছে সেখানে যে বেইলি ব্রিজ তুরাগ নদীর উপর ছিল, সেই বেইলি ব্রিজটি কিন্তু একটি অংশ ভেঙে পড়েছে এবং একটি পাথর বোঝাই ট্রাক সহ সেটি কিন্তু ভেঙে পড়ে এবং এরপর যে গাড়ি চলাচল, বিশেষ করে ময়মনসিংহ যে গাড়ি, সেগুলোতে কিছুটা বিঘ্নিত হয়। পরে পুলিশ এবং ট্রাফিক ব্যবস্থাপনায় সেই গাড়িগুলো কিন্তু কামারপাড়া হয়ে সেই গাড়িগুলো ময়মনসিংহমুখী চলাচল করছে। আর হচ্ছে যে ঢাকাগামী যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো এলিভেটেড যে ফ্লাইওভার রয়েছে সেই ফ্লাইওভার ব্যবহার করে চলাচল করছে। তবে যে ছোট ছোট যানবাহন ছিল, হালকা যানবাহন যেগুলো এই বেইলি ব্রিজ ব্যবহার করে চলাচল করতো, সেই গাড়িগুলো কিন্তু চলাচল করতে পারছে না এবং ময়মনসিংহগামী যে গাড়ি ছিল সেগুলো কিন্তু অনেকটা বিঘ্নিত হচ্ছে এখন চলাচল। এবং উভয় তীরেই কিন্তু গাড়ি যে চাপ সেটি আমরা দেখতে পেয়েছি। আমি এই বিষয়টি নিয়ে গাজীপুর মহানগর পুলিশের একজন কর্মকর্তার সঙ্গে কথা বলছিলাম। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে গতকাল ভোরে এই গাড়ি সহ এই বেইলি ব্রিজটি ভেঙে পড়ে এবং চালক এবং যারা সহকারী ছিলেন তারা তেমন আহত হননি এবং প্রাথমিক চিকিৎসা নিয়েছেন, এরকম তিনি আমাদেরকে বলছেন। এবং পরবর্তীতে এই যে ট্রাক এবং উদ্ধার তৎপরতা সেটি আমরা কিন্তু এখনো দেখিনি এবং যে বেইলি ব্রিজটির এখানে কাজ শুরু হওয়ার কথা রয়েছে সেটাও কিন্তু শুরু হয়নি। ফলে এটি কবে নাগাদ শুরু হবে এবং কি প্রক্রিয়া এটি সম্পন্ন হবে সেটি নিয়ে কিন্তু স্থানীয় মধ্যে ধোঁয়াশা রয়েছে। এবং এখানকার যারা উপস্থিত লোকজন রয়েছেন তারা বলছেন যে এই বেইলি ব্রিজটি কিছুদিন আগেও ঝুঁকিপূর্ণ ছিল এবং এই ঝুঁকিপূর্ণ থাকার কারণেই গতকাল ভোরে এই বেইলি ব্রিজটি ভেঙে পড়েছে এবং এখানে আহতের ঘটনা ঘটেছে। চালক এবং যে হেল্পার ছিলেন তারা আহত হয়েছেন, এরকমটা স্থানীয়রা বলছেন। তবে এখন পর্যন্ত সড়ক ও জনপথের কোনো কর্মকর্তাকে আমরা এই স্থানে দেখতে পাইনি এবং কখন নাগাদ এটি আসলে কাজ শুরু হবে, মেরামত কাজ, সেই ব্যাপারটিও কিন্তু কোনো ধরনের আমরা সময় বা তারিখ আমরা জানতে পারিনি। এখন পুলিশের পক্ষ থেকে যেটি করা হচ্ছে যে গাড়ি চলাচল যেন কোনো ধরনের সমস্যা না হয় সেই কারণে তারা বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়েছেন এবং কামারপাড়া হয়ে ময়মনসিংহগামী গাড়িগুলো চলাচলের ব্যবস্থা করেছেন এবং ঢাকার যে গাড়িগুলো আসছে সেগুলো ঢাকামুখী করার জন্য এলিভেটেড যে ফ্লাইওভার সেগুলি ফ্লাইওভার দিয়ে এই গাড়ি চলাচলের জন্য ব্যবস্থা করেছেন এবং যানজট যাতে না লাগে সেই কারণে তারা কিন্তু বাড়তি নজরদারি রেখেছেন বলে আমরা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জেনেছি। এই ছিল গাজীপুরে বেইলি ব্রিজ ভেঙে পড়ার সর্বশেষ পরিস্থিতির খবর। জি, টঙ্গী থেকে বেইলি ব্রিজ এলাকা থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান।